আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি একটি কৃষি খামারের কাছে। পেছনে দেখতে পাচ্ছেন কৃষিকাজ চলছে। বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি কৃষি। তো কি কৃষি কাজ করছে এই বিষয়ে আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো, আল্লাহ রাখছে। কি করবেন এখানে? কফি ক্ষেত করতেছি। কফি? কফি, ফুলকপি। কফি এটা তৈরি হইতে কতদিন লাগে? এটা হইতে 3 মাস লাগে। 3 মাস। ওই লাগানোর পরে কি কি কাজ করতে হবে? লাগানোর পরে সার দিতে হইব, ওষুধ দিতে হইব। এরপরে ফাঁকি গোবর আছে না, গোবর ফাই করে গরু দিয়ে দেয়। যে গোবর দেখছে না না, এই গোবর দিয়ে হুগাইয়া। ঠিক আছে। এরপরে কবির ফুল হইলে, ফুল অনের আগে দেওয়ার লাগে, ফুল হইলেও দেওয়ার লাগে, ওষুধ দেওয়ার লাগে, নাহলে তো আর পোহে ধরে না। আচ্ছা, এই কফি প্রতি বছরেই আপনি করেন? প্রতি বছরে করি। কেমন হয়? এর আগে কেমন হয়েছে? কফি ভালোই হয়। লাভজনক তো নাকি? হ্যাঁ, কফির লাভ আছে। কফির একটা চারা আনছি 2টা পিস। এটা আচ্ছা, বেশ মালা বেচাইলে ফলন হইলে একটা কফি 50 টাকা করে। আপনারা কৃষক হোসেনের কথা শুনছিলেন। কৃষক হোসেন এবং তার ফুল পরিবার সহ খেতে কাজ করছে। দেখছেন মাটি আলগা করছে। এর মধ্যে কফি চারা লাগাবেন। খুব যত্ন করে এই কাজটি করছে। কফি চারা গুঁজে দিলেন। এরপরে নিয়মিত পানি দিতে হবে, সার, কীটনাশক এবং সঠিক পরিচর্যার মাধ্যমে ফুলকপি তৈরি হবে। কোদাল দিয়ে মাটি আলগা করছেন, ঘাস পরিষ্কার করছেন কৃষক হোসেন। এগুলো কি দিচ্ছেন? ছাই। ছাই কি সারের কাজ করে? সারের কাজ করে। এটা দিলে তলে উলুয়ে ধরে না। এবারে সারের কাজ করে, এটা এটা জোর করে। পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য ছাই দিচ্ছেন। ছাই সারের কাজও করে থাকে। গাছ লাগানোর পরে পানি দিচ্ছেন এবং এই কাজটি নিয়মিত করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।